বন্ধুরা, গতকাল অর্থাৎ 18 তারিখে আইসিসি টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে গ্রুপ স্টেজের ম্যাচ কমপ্লিট হলো। এই গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ ছিল ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস আফগানিস্তান, যেখানে ওয়েস্ট ইন্ডিজ 218 রান করেছে 20 ওভারে 5 উইকেট হারিয়ে, আর আফগানিস্তান 114 রানে অল আউট হয়ে গেছে। 16.2 ওভার মাত্র খেলেছে। গ্রুপ স্টেজের ম্যাচ তো কমপ্লিট হয়ে গেছে। এখন শুরু হবে, অর্থাৎ আজ থেকে শুরু হবে, রাত্রি 8টা থেকে শুরু হবে সুপার 8-এর ম্যাচ। এই সেকেন্ড স্টেজের যে ম্যাচগুলো শুরু হচ্ছে, প্রথম ম্যাচ হবে ইউএসএ ভার্সেস সাউথ আফ্রিকা, আর এই ম্যাচগুলো সব হবে ওয়েস্ট ইন্ডিজে। এতদিন ম্যাচগুলো হয়েছিল আমেরিকাতে, এবারে হবে ওয়েস্ট ইন্ডিজে। প্রথম ম্যাচটা হচ্ছে ইউএসএ ভার্সেস সাউথ আফ্রিকা, প্রথম ম্যাচ হয়ে যাবে। তারপরে অর্থাৎ আগামীকাল ম্যাচ রয়েছে ভারতের সঙ্গে আফগানিস্তানের। 22 তারিখে ম্যাচ আছে ভারতের সঙ্গে বাংলাদেশের, এবং 24 তারিখে ম্যাচ আছে ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার। এটা হচ্ছে ভারতের ম্যাচ। এবারে বলি বাংলাদেশের ম্যাচ 21 তারিখ খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে, 22 তারিখ খেলবে ভারতের সঙ্গে, এবং 25 তারিখ খেলবে আফগানিস্তানের সঙ্গে। এখন এই যে কাংলুরা, যারা গ্রুপ স্টেজ থেকে লাফ মেরে কোনো মতে পিছলাতে কোনো মতে পড়তে যে কোনোভাবে হাত পা ভেঙে ঠেঙে সে সুপার 8-এ পড়েছে। এই সুপার 8-এ এসে আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং ভারত তিনজন মিলে ও ঠ্যাংগুলো এমন ভাঙবে, ঠ্যাংগুলো ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে দেবে। 206কে 2006 হার যদি করে দেয়, এবারে কি হবে? এদেরকে কি হবে? বাংলাদেশে রিটার্ন করানো হবে। ওয়েস্ট ইন্ডিজ এখন ভাববে আমেরিকায় ছিল, ভালো ছিল, মিসাইলের পোদে বেঁধে দিলে সব কটা চলে যেত, বাংলাদেশ পৌঁছে যেত, বাট আমরা কি করে পাঠাবো? এই নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সরকার চিন্তায় পড়ে গেছে। আজ্ঞা বন্ধুরা, বাংলাদেশি প্লেয়ারদের নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সরকার চিন্তায় পড়ে গেছে। তারা ভাবছে কি করে তারা বাংলাদেশের প্লেয়ারদের বাংলাদেশে ফেরত পাঠাবে। কেননা আফগানিস্তান, ভারত এবং অস্ট্রেলিয়া, এই 3 দেশ মিলে বাংলাদেশের পিছনে এমন বাম্বু ঢুকাবে, তাদের মেরে হাড় গোড়কে এমন গুঁড়ো করবে যে তারা উঠে থেকে দাঁড়াতে পারবে না। কেন এমন বলছি? কারণ আফগানিস্তান বর্তমানে যে ফর্মে রয়েছে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তারা হারের পর তাদের মনোবল একটু হলেও ভেঙে গেছে ঠিকই, কিন্তু কাংলাদেশ তারা ছাড়বে না, এটা 100%। তারপরে বাকি রইল কি অস্ট্রেলিয়ার সঙ্গে আজ অবধি কোনো টি20 ম্যাচ জিতেছে বলে আমার মনে হয় না। আর ভারতের সঙ্গে যতগুলো টি20 ম্যাচ খেলেছে, বাংলাদেশ হলো সেরকম একটি দল যারা কিনা কন্টিনিউ 8টা ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছে। এই ম্যাচটাও হারবে, এটা ডেফিনেটলি। কেননা বাংলাদেশ বা কাংড়া যতই লাফালাফি করুক না কেন, ক্রিকেটে তারা আমাদের থেকে অনেক ছোট। আবার দেখছি ইউটিউবে কিছু ভিডিওতে দেখছি যেখানে বাংলাদেশের সঙ্গে ভারতের সেনাবাহিনী কম্পেয়ার করা হচ্ছে। আরে ছাগলটা বাচ্চা, সেনাবাহিনী কম্পেয়ার করতে হবে আমাদের সঙ্গে? হনুমান কোথাকার, কোথায় সারা কাশ্মীরি উল আর কোথায় বগলের চুল? হ্যাঁ, তোদের খেতে কাজ নেই, মাথায় কিছু নেই, মানে নিজেকে কী ভাবিস? আমরা এই, আমরা সেই, আমরা ওই, তোমরা হনুমান শালা, এক একটা হনুমানের বাচ্চা। এই যে ম্যাচগুলো আছে 21 তারিখ, 22 তারিখ আর 25 তারিখ, এই ম্যাচগুলো খেলে বাঁচো। 21 তারিখে পরে 22 তারিখ, 21 তারিখ সকাল 8টা আর 22 তারিখ সন্ধ্যা রাত 8টা, ঠিক আছে? পরপর ম্যাচ, এরকম ম্যাচ খেলে তোমরা বাঁচবে? কোনো টিম খেলতে পারে? এটা কী ধরনের সূচি হয়েছে বুঝতে পারছি না। 21 তারিখ 22 তারিখে 2টো ম্যাচ পরপর দিয়ে দিয়েছে তারা, কাগলা দেখে আইসিসি ঠুকে দিয়েছে একবারে পুরো। কি ভাই এগুলো কি ভাই? 21-22 দুদিন পরপর ম্যাচ, 2টো ম্যাচ খেলার পর কাগলাটা তো খেলিয়ে বিদ্যমান চলে যাবে। তারপরে আফগানিস্তান খেলতে যাবে 22 তারিখে, 23-24 দুদিন রেস্ট নেওয়ার পরে বলে ভাই একটু ঘুমিয়ে নেই, একটু ঘুম থেকে উঠে খেলতে যাবে, বলে আসলে আফগানিস্তান সামনে পড়ে গেছে রে, হাই রে কী হবে রে এবারে। এবার আফগানিস্তানের ব্যাটাররা তো যেহেতু ওয়েস্ট ইন্ডিজ ওদেরকে মার মেরেছে, বলে শালা আমাদেরকে ওয়েস্ট ইন্ডিজ মেরেছে, মার শালাদের আচ্ছা করে ধোয়া দিয়ে দেবে, একদম মেরে পুরো ফাটা করে দেবে। মানে কাংলাদেরকে যে কী অবস্থা করবে এটাই যা ভাবছি। 25 তারিখে যে ম্যাচটা আফগানিস্তান আর বাংলাদেশ খেলবে, ওখানে তাদেরকে আচ্ছা করে ঠুকে দেবে। তার আগেই আমাদের ম্যাচটা কমপ্লিট হয়ে যাচ্ছে, আমরা সেমিফাইনালে যাচ্ছি কিনা তারা কনফার্ম হয়ে যাবে। অবশ্যই আমরা যাবো, নিশ্চিত আমরা যাবো। দেখা যাক, আত্মবিশ্বাস তো আছে, বাকিটা প্লেয়ারদের উপর ডিপেন্ড করছে কেমন তারা খেলে। তো যাই হোক বন্ধুরা, ছোটো ভিডিও বানালাম, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।